আপনি কি আখিরাতে আল্লাহ তাআলার প্রতিবেশী হতে চান? কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি চান যে আল্লাহ তাআলা বলবে আমার প্রতিবেশী কোথায়? তাহলে এই আমলটা আপনার জন্য। কিয়ামতের কঠিন ময়দানে যখন জাহান্নামের আগুন ছুটে চলে আসবে, এরকম কঠিন মুহূর্ত যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো এত মর্তবাপূর্ণ, এত মর্যাদাবান ফেরেশতা সে পর্যন্ত হাঁটু গেড়ে বসে পড়বে এবং বলবে, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকটা নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ, আপনি আমাকে আগুন থেকে বাঁচান, আমার পিতার দরকার নেই, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হযরত মুসা আলাইহিস সালাম এত মর্যাদা সম্পন্ন নবী, সে পর্যন্ত বলবে, হে আল্লাহ, আজকে আমার কারোর দরকার নেই, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। হযরত ঈসা আলাইহিস সালাম, সে পিতা ছাড়া দুনিয়াতে আসছেন, তার মাকে সে এত ভালোবাসে, সে কিয়ামতের কঠিন ময়দানে ওই আগুনের অবস্থা এরকম দেখে সেও বলে ফেলবে, হে আল্লাহ, আজকে আমার মার দরকার নেই, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। কি একটা কঠিন পরিস্থিতি! এরকম পরিস্থিতির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আজকে আমার সেই প্রতিবেশীরা কোথায়? সমস্ত হাসরবাসী অবাক হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার প্রতিবেশী কারা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করা হবে, হে আল্লাহ, আপনার প্রতিবেশী আবার কারা? তখন বলবে, যারা মসজিদকে আবাদ করত। মসজিদে কী করতো? আবাদ করত। মসজিদ আবাদ বলতে কি মসজিদে ধান, পাট, গম এগুলো লাগানো না। মসজিদ আবাদ বলতে যারা মসজিদের আঙ্গিনায় থেকে মসজিদের এলাকা ভিত্তিক যে মানুষগুলো আছে তাদেরকে মসজিদ আনার ব্যবস্থা করত, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করত। তো এই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তার প্রতিবেশী হিসেবে সাব্যস্ত করবে। এজন্য আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিবেশী হতে চাই, আখিরাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন। এই পরকালে আমাদের কি কি সম্পর্কে প্রশ্ন করা হবে এবং পরকালে আমাদের কোন কোন বিষয়ের সম্মুখীন হতে হবে সমস্ত কিছু আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। এই আখিরাতে যদি কেউ ধরা খেয়ে যায়, সে সমস্ত জায়গায় বরবাদ হবে। আখিরাতে কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদের হিসাব নিকাশ হবে, তার আগ মুহূর্তে মানুষ এত পেরেশান থাকবে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হবে মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেকভাবে আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে ইঙ্গিত প্রদান করেন এবং এছাড়া একদম স্পষ্ট ভাষায় বলেন যে যেন আমরা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যে হে আমার রসুল, আপনি আপনার উম্মতদেরকে, মানুষদেরকে আমার দিকে আহ্বান করুন। ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই সম্পর্কে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে, উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রসুল, আপনি মানুষের কাছে আপনার রবের বড়ত্বের কথা পৌঁছাই দিন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সব প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তো আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। এই কথা স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এই জন্য দেখা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত সকাল সব সময়, এমনকি বৃষ্টির মধ্যেও মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা সম্পর্কে কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় যে সবসময় কি করেছেন, এই দিনের দাওয়াত মানুষের কাছে আল্লাহ তাআলার বড়ত্বের কথা পৌঁছায় দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলছেন, কুল হাদিহি সাবিলি ইয়াদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলেন, এটাই আমার পথ, এটাই আমার রাস্তা, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। আমার এটাই কাজ এবং আমাকে যারা অনুসরণ করে তাদেরও একই কাজ। আজকে আমরা প্রত্যেকেই দাবি করি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আর যদি এটা দাবি না করি, আমরা যদি আল্লাহ রাসূলকে অনুসরণ না করি, আমরা যদি তার উম্মত হিসেবে না হতে পারি, তাহলে তো কিয়ামতের দিনকে আমরা তার সুপারিশই পাবো না। কিয়ামতের কঠিন ময়দান কত ভয়াবহ, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের বিনিময়ে মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকি, আমরা যদি দাবি করি, তাহলে আমাদের উপর একটা দায়িত্ব আছে কি, আমার যে কাজ
আমার যারা অনুসরণ করবে তাদেরও একই কাজ কি, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। এই মানুষকে যাতে আমরা আল্লাহ তাআলার দিকে আহ্বান করি, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী জানলেও সেটা কি করো, প্রচার করো, পৌঁছায় দাও। এই জন্য আমরা সবাই যেন আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে কিনা মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে এবং বলে আমি সাধারণ মুসলমানদের মধ্য হইতে একজন। আজকে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হয়েছে কিনা আমরা কেউ জানি না। আমরা রোজা রাখি, বিভিন্ন আমল করি, কিন্তু এই আমল কবুল হয়েছে কিনা আমরা কেউ জানি না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে নেক কাজের উদ্দেশ্যে ডাকে এবং সেই কাজটা যদি আরম্ভ করে সে, তো যে ব্যক্তি ডেকেছে সেও সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের উদ্দেশ্য হয়ে গেছে কি, আমরা আমাদের নিজেকে নিয়ে ভাবা, অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে আল্লাহ তাআলার দিকে আনবে, মানুষ কিভাবে দিনদার হবে, এই বিষয় নিয়ে সবসময় চিন্তিত থাকতেন। এই জন্য আমাদের কাজ কি, আমরা যদি আল্লাহ রসুল সাল্লামকে অনুসরণ করতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, আমি আল্লাহ তাআলার মহব্বত পেতে চাই, সেজন্য আপনাকে অনুসরণ করে। আর যে আপনাকে অনুসরণ করবে, আমি তার পিছনে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কারণ আমি তো দয়াময়, পরম দয়ালু। এখন দেখেন, আমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাই, তাহলে আমার কি করতে হবে, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে হবে। এখন আমি যদি আল্লাহ তাআলাকে পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসে কি কাজ করেছেন, অনেক বড় বড় দায়িত্বের ভিতরে একটা সবচাইতে বড় দায়িত্ব, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই কী করব, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করব। এই জন্য আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার তৌফিক দান করুন এবং নিজেকেও বেশি বেশি আমলে হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিয়ামতের কঠিন ময়দানে এত বড় একটা মর্যাদায় ভূষিত হতে চাই, তারা যেন প্রত্যেকেই এই কাজটা করি, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার তৌফিক দান করুন। আমিন।